আমরা জানি রমজান মাস রহমত, বরকত, মাগফিরাতের মাস, খুবই ফজিলতপূর্ণ মাস। এ মাসে মানুষ বেশি থেকে বেশি আমল করবে, বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করবে, কিন্তু দেখা গেছে বিদ্যুৎ একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রতি বছর দেখা যায় আমাদের সমাজে বিদ্যুতের সংকট। বিশেষ করে রমজান মাস আসলেই সেহরির সময়, ইফতারির সময় কিংবা তারাবির সময় যখন মানুষ জামাতবদ্ধ হয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় কিংবা বিশেষ মুহূর্ত থাকে ইবাদতের, তাহাজ্জুদের সময়, ঠিক মানুষ যখন সেহরি খেতে বসবে সেই সময়টায় কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়। তারাবির সময় বিদ্যুৎ চলে যায়, ইফতারির মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। এই মুহূর্তগুলোকে খেয়াল করা খুবই জরুরি। তো আমরা আমাদের প্রশাসনের ভাইদের কাছে খুব জোর দাবি রাখবো, বিশেষ করে যারা বিদ্যুৎ বিভাগে কিংবা এই বিষয়ে যারা জড়িত আছেন, সম্পৃক্ত আছেন, তাদের কাছে আমাদের একটা জোর দাবি এবং আবদার থাকবে, আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা দয়া করে এই রমজান মাসকে কেন্দ্র করে একটু ভালো সার্ভিস দেওয়া যায় কিনা একটু খেয়াল রাখবেন। বাংলাদেশ আমরা জানি 92% মুসলমানের দেশ। তো এত মানুষ সবাই তো রোজাদার, বিশেষ করে যারা অন্যান্য মাসে ঠিকমতো নামাজ কালাম পড়তে পারে না কিংবা ইসলাম প্র্যাকটিস করতে পারে না, রমজান মাস আসলে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই চেষ্টা করে কিভাবে রোজাগুলো ঠিকমতো রাখা যায়, সেহরি ইফতারে জড়িত থাকা যায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে একটু বেশি করে করা যায়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করা যায়, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়া যায়, এই চেষ্টাটুকু মোটামুটি সবাই আমরা করে থাকি। সেই প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে আবদার রাখবো, আপনারা বিদ্যুৎটাকে একটু ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মানুষগুলো ঠিক মতো সেহরি ইফতারগুলো করতে পারে, তারাবি নামাজটা ঠিক মতো আদায় করতে পারে, মানুষ সুন্দরভাবে রমজান মাসটাকে উপভোগ করতে পারে, আনন্দের সাথে ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য বিদ্যুৎটা যেন ভালোভাবে সরবরাহ থাকে, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। এবং আমরা যারা এই কথাগুলো জানি বা শুনি, বুঝি, আমাদের যাদের যেখান থেকে যতটুকু কাজ করা, যতটুকু এবার উদ্যোগ নেওয়া সম্ভব, আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি এতটুকু দাবি করি কিংবা উদ্যোগ নেই, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রশাসন কিংবা বিদ্যুৎ বিভাগ কিংবা রাষ্ট্রীয় যারা কর্মকর্তা আছেন তারা এই বিষয়টাকে নজর দিবেন। অন্তত রমজান মাসে যেন বিদ্যুৎটা ভালোভাবে সার্ভিস দেওয়া হয়, মানুষরা যেন ঠিকমতো তারাবিগুলো আদায় করতে পারে, সেহরি খেতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, এই বিষয়টাকে আমরা প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।